মনীষার পাঁচফোড়নে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ এসেছি শান্তিনিকেতন বোলপুর। বোলপুর আসার একটা মেইন কারণ হলো বুদ্ধেশ্বরদা। বুদ্ধেশ্বরদার কি কি করেন তার মহৎ কিছু কাজের কিছু অংশ হওয়ার জন্য আমি এসেছি এখানে। চলুন দেখে নিই তার মহৎ কাজগুলোর কিছুটা। সকালবেলায় ব্যান্ডেল স্টেশন থেকে মাতারা এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম 10:30টার মধ্যে বোলপুর। বোলপুর স্টেশনে দাদাকে বলেছিলাম একটা টোটো পাঠিয়ে দিতে। টোটো দাদাকে পাঠিয়ে দিয়েছিল। বোলপুর স্টেশনটা খুবই ক্লিন, দেখে খুব ভালো লাগলো। আর চলুন এই যে দাদার কথা বলছি বুদ্ধেশ্বর দা, তার পরিচয়টা জেনে নিই তারই মুখে। আর তার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে তারও ডিটেলস থাকবে তার এই ভিডিওতে। আমি বুদ্ধেশ্বর মন্ডল, একজন মার্শাল আর্ট ট্রেনার। আর ছোটবেলা অনেক কষ্ট করে মানুষ হয়েছি, লোকের পুরনো জামা কাপড় পরে বা মা বাবা লোকের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। সেই কষ্টের কথা আজও পর্যন্ত আমি ভুলতে পারিনি বলে এই পিছিয়ে থাকা আদিবাসী গ্রামের সাথে আমি যুক্ত আছি। যেমন এই নীলডাঙ্গা আদিবাসী গ্রামটা, এখানে আমি মাসে 1 টাকার কোচিং সেন্টার করেছি। এখানে যত বাচ্চারা আছে প্রত্যেক মাসে 1 টাকা করে দেয় আমাকে। আর আমি এখানে 6 জন টিচার রেখেছি, সেই টিচারদেরকে মাইনে আমি দেই। এবং এরা সকালে বিকেলে যে টিউশনের মতো পড়াশোনা করছে, এরা পড়াশোনাতে অনেকটা পিছিয়ে গিয়েছিল। তারপরে মাঝে মাঝে এদেরকে খাবার দেওয়া হয়, বা পুরনো জামা কাপড়, বা দুর্গা পুজোর সময় নতুন জামা কাপড়, শীতের সময় শীতের পোশাক, পুরোটাই আমি বেশিরভাগই আমি ফেসবুকে অ্যাড দিই। ফেসবুক থেকে আমাকে অনেকেই সাহায্য করে। আর সহযোগিতা ছাড়া আমি একা পারবো না। উদ্যোগটা আমি একা নিয়েছি, কিন্তু সহযোগিতা সবারই দরকার। এইভাবেই চলছে। দাদার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে রাখুন, যারা যদি যোগাযোগ করতে চায় অবশ্যই এখান থেকে যোগাযোগ করতে পারবে। দাদা বলছে নাম্বারটা, আমি সাথে অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে রাখবো নাম্বারটা। আপনার নাম্বারটা নোট করে নিতে পারেন, দাদার সাথে যোগাযোগ করতে পারেন বোলপুর শান্তিনিকেতনে। দাদার নাম্বারটা বলুন। 9932294410। থ্যাংক ইউ দাদা। আমরা সেখানে গিয়ে পৌঁছাতেই আমাদের জন্য ছিল তাদের এই আগমনী নৃত্য। সেটা দেখে সত্যি অবাক না হয়ে পারলাম না। এই গরমে তারা আমাদের জন্য এই ব্যবস্থা করেছে, দেখে খুবই ভালো লাগলো। আর তাদের পারফরমেন্স ছিল সত্যি অসাধারণ। আর তাদের মুখের হাসিগুলো আমার কাছে সব থেকে প্রিয় ছিল। আজকে এই গ্রামে যেই খাবার ব্যবস্থা করেছে, সেই গরমের জন্যই এই শামিয়ানা টানানোর ব্যবস্থাও করেছিল, টেবিল চেয়ারের ব্যবস্থাও করেছিল, যেটাতে দাদা খুব খুশি হয়েছিল। তো যে এই ব্যবস্থা করেছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তার নামটা প্রকাশই করলাম না।
সবকে এখানে তোমরাই সব ব্যবস্থা করেছো? আমি রামিজি আর ওরা সব হেল্পারই করেছে আমার। দেখলাম এখানে সব রান্না বান্না হয়েছে, সব খাবার দাবার ঢাকাই ছিল, এই জাস্ট খেতে দেওয়া হবে বলে ভাতটা খোলা হলো। আর ওই বাচ্চাগুলো একটু শসা আর লেবু কাটছিল, সেটাও দেখলাম। আর এদিকে সবাই লাইন দিয়ে চলে যাচ্ছে হাত ধোয়ার জন্য। আছে চাপকল, সেই চাপকলে সবাই যাচ্ছে হাত ধুতে, যেন এক বিশাল আয়োজন তাদের জন্য। আমি গ্রামটা ঘুরে দেখলাম, গ্রামটায় মাটির বাড়ি ছাড়া কোনো একটা পাকা বাড়ি নেই। মাটির বাড়িতে রং করে করেই বাড়িগুলোকে সাজিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। বলা ছিল বাচ্চাদের আর বয়স্কদের খাবার ব্যবস্থা আছে। বাচ্চারা তো চলে এসেছে, কিন্তু বয়স্করা তো সবাই কাজ করে, মাঠে, ক্ষেত খামারিতে বা কারো বাড়িতে যে যার মতন কাজ করে। বেশিরভাগ বাচ্চারা এসেছে, বয়স্ক মহিলারা চলে এসেছে কিছু কিছু, কিন্তু বয়স্ক পুরুষেরা কেউই আসতে পারেননি, কারণ তারা কাজে ব্যস্ত। আর যাদের 3 বছরের ছোট বাচ্চা ছিল তাদের মাদেরকেও বলা হয়েছিল। তো এই যে সবাই খেতে বসেছে, মোটামুটি 5টা ব্যাচ লাগলো। আর যেটুকু যারা আসতে পারেনি তাদেরকে বলা হয়েছিল থালা নিয়ে আসতে, তারা এসে খাবার নিয়ে গেছিল। তো দাদার এই যে কাজ দেখে আমি সত্যিই, আমি জানি না এই কাজের মধ্যে যে আমি যেতে পারলাম, দাদাকে যে আমাকে ইনভাইট করলো, এর জন্য আমি দাদার কাছে সত্যিই কৃতজ্ঞ। দাদা যেন এইভাবে এগিয়ে যেতে পারে, আর মানুষের সাহায্য যেন দাদার পাশে অবশ্যই থাকে। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর এবার যাব আমরা একটু শান্তিনিকেতন ঘুরে দেখতে। তাহলে চলুন শান্তিনিকেতনটা একটু অল্প বিস্তর ঘুরে দেখা যাক। বাবার শরীর ভালো না, সবকিছু দেখতে পারবো না, জাস্ট একটু, এটা আমার বাবার আর মায়ের প্রথম বোলপুর শান্তিনিকেতন আসা, তাই একটু ঘুরে দেখা। আর সন্ধ্যাবেলায় চলে গেলাম আমরা কঙ্কালীতলা। আর কঙ্কালীতলার সেদিন ছিল আবার বাৎসরিক পুজো। যাই হোক, মা যেদিন যাকে ডাকে সেদিনই সে মায়ের কাছে পৌঁছাতে পারে। মা হয়তো চেয়েছিল এই দিনই তার দেখা আমরা করতে চাই, তাই হয়তো না জেনেই কঙ্কালীতলার বাৎসরিক পূজাতেই আমরা পৌঁছে গেছিলাম। তাহলে চলুন ঘুরে দেখি কঙ্কালীতলা মন্দির। রাতে পৌঁছে গেছিলাম এই হোটেলেই, আর এই হোটেল থেকে সকালে উঠে আজ আমরা রওনা হব তারাপীঠের উদ্দেশ্যে। বেশ 2 দিনের ট্যুর নিয়ে বেরিয়েছি, আসল বলতে 2 দিন না 3 দিন। আজ তারাপীঠ যাব, আজ রাতে তারাপীঠ থাকবো, আর আগামীকাল আবার চলে যাব বাড়িতে। তাহলে চলুন এবার তারাপীঠের দর্শন করা যায়। আমি আগে থেকেই কথা বলে গেছিলাম যে ভিআইপি লাইনটা আছে, সেখান থেকেই আমি পুজোটা দেব, কারণ বাবার যা শারীরিক অবস্থা, সে একদম হাঁটতে পারে না বললেই চলে, তাকে ধরে ধরে হাঁটাতে হয়। তো ওই লাইন দিয়ে আর ঘুরে ঘুরে হেঁটে সে পুজো দিতে পারবে না, হিসাবেই আমি ফুলের ডালা নিয়ে প্রসাদ নিয়ে চলে গেলাম। মা বাবাকে অলরেডি মন্দিরের ভেতরেই বসিয়ে রেখে এসেছি, মা বাবাকে আর বেশি টানাটানি করেনি। চলুন এবার মায়ের পুজো দেওয়া যাক।
যাওয়ার লাইনটা দেখাই যাচ্ছে, বিশাল বিশাল লাইন পড়ে গেছে। পরে প্রথমে আসলে ফাঁকা ছিল আমরা যখন পৌঁছেছিলাম, কিন্তু পরে অনেক লাইন পড়ে গেছিল। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলকে, ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজ মনীষার পাঁচফোড়নকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতা। হারমোনি এক তারাতে গান ধরেছে নারদ মণি। রোজি এই হরি সবাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হরি নামে মহ করে সাজিয়ে আসন। সে তাই শিব ভোলানাথ দাঁড়িয়ে নাচে বাজিয়ে ডুমরু খানি। শিব ভোলানাথ দাঁড়িয়ে নাচে বাজিয়ে ডুমরু খানি। এক তারাতে গান ধরেছে নারদ মণি। হরি সবাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হরি নামে মহ করে সাজিয়ে আসর।